রাস্তার মোড়ে বসানো হলো নাকা চেকিং পয়েন্ট। দুষ্কৃতিমূলক কাজকর্ম রুখতে এবং অপরাধ দমনে কড়া পদক্ষেপ নিল মালদা জেলা পুলিশ। মালদা শহরের প্রতিটি মূল প্রবেশদ্বারের রাস্তার মোড়ে বসানো হলো নাকা চেকিং পয়েন্ট। পরবর্তীতে এইসব নাকা চেকিং পয়েন্টে বসানো হবে সিসি ক্যামেরা। এই নাকা চেকিং পয়েন্টগুলিতে একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার ও তার সাথে বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীর নজরদারিতে নিযুক্ত থাকবেন। মালদা শহরে প্রবেশের ক্ষেত্রে যেগুলোই মূল রাস্তা রয়েছে সেই সব জায়গাগুলিকে বেছে নিয়েই এই নাকা চেকিং পয়েন্ট তৈরি করেছে জেলা পুলিশ। এর ফলে সন্দেহজনক গতিবিধির যে কোনো যানবাহন অথবা মানুষদের দাঁড় করিয়ে তদারকি চালাতে পারবে কর্তব্যরত পুলিশ অফিসার ও কর্মীরা। জেলা পুলিশের এই পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন মালদার ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। মালদা জেলা পুলিশ প্রশাসন মালদা শহরের ৩-৪ জায়গায় নাকা চেকিং এর ব্যবস্থা করছে। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে মালদা শহরে যদি নাকা চেকিং ব্যবস্থাটা হয় তাইলে কিন্তু যে কোনো মানুষ শহরে সহজ করে ঢুকতে পারবে না এবং ব্যবসায়ী এবং সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষই কিন্তু নিরাপত্তা বুঝতে পারবে, তাদের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মালদা শহরের প্রবেশের অন্যতম রাস্তা মহানন্দার দ্বিতীয় সেতু বালুচর রোড। প্রতিদিনই অসংখ্য যানবাহন এবং বিপুল পরিমাণ মানুষ এই মহানন্দা নদীর দ্বিতীয় সেতু দিয়ে যাতায়াত করে। এই সেতুর ওঠার মুখেই বসানো হয়েছে নাকা চেকিং পয়েন্ট। পাশাপাশি রবীন্দ্র ভবন মঙ্গলবাড়ি যাওয়ার মুখে মহানন্দার প্রথম সেতু সুস্তানি মোড়ে একইভাবে এই নাকা চেকিং পয়েন্ট বসিয়েছে জেলা পুলিশ। 24 ঘন্টার এই নাকা চেকিং থেকেই পুলিশ অফিসার ও কর্মীরা নিয়মিত বিভিন্ন গতিবিধির উপর নজরদারি চালাবে। কোথাও কোনো সন্দেহভাজন মনে হলে সেই গাড়িকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে কর্তব্যরত পুলিশ অফিসার ও কর্মীরা। এই নাকা পয়েন্ট ইলেকশন আগে লাগানো হয়েছে, শহরে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। তার মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা বালুচর সেতু মোড়। এখান থেকে উত্তর মালদা দক্ষিণ মালদা সংযোগস্থল, শাহপুর সংযোগস্থল। এখানে আমাদের খুব নামকরা মন্দির আছে, কালী মন্দির আছে, যেখানে জুয়েলারি থাকে, ক্লাব আছে, সোনার দোকান আছে। এখানে লাগানোতে খুব ভালো হয়েছে। এই জেলা প্রশাসনের যে উদ্যোগটা, ভালো উদ্যোগ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।